তো বন্ধুরা, সকাল থেকে আজকে অনেক ব্যস্ত আছি, কোনো কিছু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত আছি। আমার তো আছে বাইরে যাবার পালা, তো যাব, ঘরে কাজকর্ম করে নিয়েছি। এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, তো রান্নাটা নামিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব আর কি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সঙ্গে থেকো, অবশ্যই সবটা বলবো তোমাদেরকে। আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। দেখো এটাও কাজের মধ্যে পড়ে, তো ভাবলাম কাজ তো লেগেই থাকবে, তো আমার এই কর্মটাও শুরু করে দিই। তো সেই মতো কর্মটাও শুরু করে দিলাম। চলো সবাই সঙ্গে থেকো, আর সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, কাজকর্ম সেরে বড্ড হুড়োহুড়ি, এই যে বেরিয়ে পড়লাম, স্টেশনে যাচ্ছি এখন। জানি না আদৌ ট্রেনটা পাবো কিনা। এন্ট্রিটা দিয়ে নিয়ে এবার বুঝতেই পারছো কতটাই ক্লান্ত এত রোদ গরমে। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো রোদ গরমে না ঘরে বাইরে দুদিকে করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ছি। তার জন্যই তো 2-4 দিন অন্তর অন্তর আমার শরীরটা খারাপ করে। আমার মেন সমস্যা হয়ে যায় মাথার যন্ত্রণা উঠে যায়। গতকাল কিন্তু এই রোদে ঘোরাঘুরি করে কাজকর্ম করেছি, প্রচুর মাথার যন্ত্রণা হয়ে গেছে জানো তো। যাই হোক, এই তো দেখো ট্রেনও এলো, ট্রেনে উঠে বসেও পড়লাম। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম একটা জায়গায় যাব, তো সেই কাজটা করে এখন দেখো এসছি বোনের বাড়িতে। বোন যেতে দিচ্ছে না, বললো খাওয়া দাওয়া করে যা। অনেকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার এক পিস্তাতো বোন আছে আমার ভিডিও দেখে, তো সেই বোনের বাড়িতেই এসছি। তারাও দেখাবো আমার বোনকে। আর খেতে বসেছি, খাওয়াটা দেখে নাও। কিছুতেই যেতে দিচ্ছে না, বলে না তুই খাওয়া দাওয়া করে তারপর যাবি। তো বাইরে এত রোদ গরম ছিল, তার জন্য কোনো ভিডিও করিনি কিন্তু। তো ওই যে কাজকর্ম সেরে তারপর কিন্তু বোনের বাড়ি ঢুকেছিলাম একটু। এত রোদ গরম ছিল, ভাবলাম বোনটার ঘরে একটু ঢুকি, সবসময় ঢোকা হয় না। আমার বোনটা অনেক কথা শোনায়। ওর ঘরটা কিন্তু একদম সামনে, ভেতরে নয়, মেন রোডের ওপরেই কিন্তু ঘর। মানে চাইলে কিন্তু গাড়ির থেকে লাফ দিয়ে ওর ঘরে ঢোকা যাবে, এতটাই সামনে আর কি। তো গতকাল ঢুকে পড়েছিলাম, ভাবলাম একটু দেখা করে ঠান্ডা জল খেয়ে একটু পান খেয়ে চলে যাব। তো আমার বোন কিছুতেই যেতে দিল না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প গুজব করেছি। তোমাদেরকে অনেক দিনের আগের ভিডিওতে বলেছি আমার এক পিস্তাতো বোন আছে, আমার ভিডিও দেখে। তো এই সেই জামাইবাবু, খুব ভালো জানো, একদম সরল মনের মানুষ। অনেক ইয়ার্কি ফাজলামি মারি, কিচ্ছুটি মনে করে না। তো সেই মতো বোন বলল না যেতে হবে না, তুই খাওয়া দাওয়া করে যাবি, না খেয়ে তোকে যেতেই দেবো না। তো এই তো দেখো আমরা 3 জনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। বোনও রান্না করে নিয়েছে, গিয়ে দেখছি বোন রান্না করছে, সেগুলো আর ভিডিও করিনি। তারপরে খাওয়া দাওয়া করে এই দুপুর রোদটার মধ্যে আমার বোন অনেক বলছিল যেতে হবে না, এখানে রেস্ট কর। আমি বললাম না যাই, একটু বাহন সোনার সঙ্গে দেখা করব। আর ওই তো দেখতে পাচ্ছ মেয়েটা, ওটা কিন্তু আমার ভাস্তি হয়। কতদিন আগে আমি একটা আমার পিসে মশাই মারা গেছে বলেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, সেই পিসে মশাইয়ের ছেলের ঘরের মেয়ে কিন্তু এটা। তো আমার মেয়ের বাড়িতে এসছে, তো আমার কাছেও আসতো, যেহেতু আমি ওখানে থাকি না। তো আমি ভাবলাম গেছি যখন ওর সঙ্গেও দেখা হবে, সেই মতো মেয়ের ঘরে গিয়েছি। কিন্তু বোনের ঘর থেকে গিয়ে ওদের ঘরে স্নান করেছি, আমার বোনের ঘরে কিন্তু স্নান করিনি, যেহেতু রানিং ওয়াটার নেই ওর, আবার কল চেপে চেপে স্নান করব তার জন্য। তো মেয়ের ঘরে গিয়ে স্নান করে রেস্ট করেছি। বিশ্বাস করবে না, কালকে এতটা মাথার যন্ত্রণা করেছে, আমি কিন্তু কারো ভিডিও দেখতে পারিনি। তোমরা আমায় ক্ষমা করে দিও, হাজার চেষ্টা করেও পারিনি। লাস্টে কিন্তু আমার বোনের জামাই যখন ওদের ঘর থেকে যাচ্ছিলাম আমাকে ওষুধ কিনে দিয়েছে। ইয়ার্কি করে বলছে নে এটা খেয়ে নে, তো তুই তুই করেই বলে, এটা খেয়ে নে, খেয়ে তারপর যা। যাই হোক, ট্যাবলেটটা খেয়ে অনেক কাজে লেগেছে, তারপরে মাথার যন্ত্রণাটা একটু কমেছিল। জানো তো এতটাই যন্ত্রণা করেছে। এবার তোমরা ভাববে তুমি এলে একা গাড়িতে, আবার দেখছি ওরা, বলো তো কী হয়েছে। ওরা একটু মার্কেটে গিয়েছিল, আমার মেয়ের ঘরে আমি ছিলাম, ওরা একাই চলে গিয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই আমাকে নিতে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই তো নাছোড়বান্দা, বাহন সোনার সঙ্গে দেখা করে কিছুতেই আসবে না। আমাকে বলল ওটা কোথায়, আমি বললাম ওর মার সঙ্গে চলে গেছে বাজারে। ও কিন্তু ফোন করে মেয়ে কোথায় আছে না আছে শুনে ওই তো দেখা করতে চলে গেল।
তারপরে আমার মেয়ে গিয়েছিল ওই যে আমার ভাস্তিটাকে একটা কিছু কিনে দেওয়ার জন্য। তো এসছে, তো কোনো দিন আসেনি, এই প্রথম এলো। তো বোন এসছে, একটা কিছু না দিলে হয়, তো সেই মতো আর কি ওই কিনে দিয়েছে। যাই হোক, কিনে দিয়ে তারপরে এই তো বাড়ির পথে রওনা হয়ে গেছি, ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ওরা কিন্তু আমার সেই বোনের বাড়িতে গেছে, আমি যে বোনটার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করেছি। ওরাও তো রিলেটিভ হয়, যেহেতু ও এসছে তাই ওকে দেখা করাতে নিয়ে গেছে আর কি। তো ওদেরকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এতটাই মাথার যন্ত্রণা ছিল, অন্যদিন রাতে কিন্তু ভিডিও দেখি, কালকে রাতে এসে আমি কিছুই করিনি, কোনো রকম রুটিটা করে দিয়ে, হ্যাঁ খেয়েছি একটু, খাইনি সেটা বলবো না, খেয়ে শুয়ে পড়েছি, যেহেতু আমার জামাইবাবু ট্যাবলেটটা কিনে দিয়েছিল, খেয়ে একটু আরাম হয়েছে কিন্তু। তো তার জন্যই গতকাল কারো ভিডিও দেখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও গো, কিন্তু তোমরা দেখে গেছো, আমি দেখতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, সময় সুযোগ হলে যাকে সামনে পড়বে তাকে নিশ্চয়ই আমি ওয়াচ করে দেব। আর এই অংশটুকু ছিল কিন্তু আজকে সকালেরই, যেহেতু ভিডিও করতেই পারিনি। আর তোমরা দেখে বুঝেই গেছো ভিডিওতে, কেন আমি যদি ভিডিও করতে পারতাম, শরীরটা সুস্থ থাকতো, তাহলে কিন্তু আমি অনেক কিছু ভিডিও করতে পারতাম। তো শরীরের জন্য কিন্তু করিনি, মাথাটা যেহেতু যন্ত্রণা করেছে, অনেককে কিন্তু কমেন্টেও বলেছি আজ খুব মাথার যন্ত্রণা। যাই হোক, এই তো এই গ্রসারি জিনিসগুলো এর আগের ভিডিওতে দেখেছো তোমরা, এনেছি। তো যেহেতু আগের দিন রাতে এসে পরের দিন সকালে আবার আমি চলে গেছি, তো সেই মতো কিন্তু জিনিসগুলো একদম গোছানো হয়নি। তা আজকে সকালে কিন্তু এগুলো সব গুছিয়ে নিয়েছি, গ্রসারি জিনিসগুলো। তো তোমরা একটু বিশ্বাস ভালোবাসা রেখো আমার উপর। আর সত্যি কথা বলতে কি জানো তো, যে আমার ভিডিওটা দেখে তার ভিডিওটা না দেখতে পেলে না আমার খুব খারাপ লাগে আর কি। কিন্তু কি করব বলো, ঘরে বাইরে করতে করতে না আর যেন পেরে উঠছি না আমি, এতটাই খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো, এবারে এটাও কিন্তু আজকে সকালবেলা, আজ তো শনিবার, তো ওই যে ফোন করে ডেকেছিল ওকে, তো ও তো আমাদেরকে সবসময় দই পনির দিয়ে যায়, কখনো সেরকম করে ভিডিও করি না, অনেক পুরনো ভিডিওতে আছে। যাই হোক, দই দিয়ে গেল, দেখো না 3 পোয়া দই দিয়েছে। বললাম আমার এখানে ফ্রিজ নেই, 3 পোয়া দই দিয়ে কি করব, আধা কিলো দিয়ে যাও। তারপরে 1 পোয়া কিন্তু জবরদস্তি কমিয়ে নিলাম। আর এইদিকে জানো না কি হয়েছে, জলওয়ালা দাদাভাই আমাদেরকে জল দিতে এসছে। তো ভিডিও করছিলাম বলে বলছিল, এটা আবার ভিডিও করছো কেন? তাই আমি আবার জলওয়ালা দাদাভাইকে বললাম, দইটা যদি টক হয় তাহলে তো কেশ টুকে দিতে পারবো, আমার কাছে প্রমাণ রইল, তার জন্যই আমি আপনারও ভিডিও করব এখন, আপনার জলও যদি খারাপ হয় কেশ টুকে দিব। তো দাদাভাইটা বলছে ঠিক আছে করুন, কিন্তু আমার জল খারাপ হবে না। আমি বললাম তাহলে তো আপনার কোনো ভয় নেই তাই না, তাহলে করেই নিই। তো বলল ঠিক আছে করে নাও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল জানো, ঘরে বাইরে করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো সবার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো।